গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। আর আমার চোখগুলো দেখে মনে হচ্ছে পুরো গোল গোল, মানে আমি সবে ঘুম থেকে উঠেছি। আমার ভাই বলছে চলে যাই, আমাকে দেখিয়ে দেবে। তো আমরা সবাই এখন জাস্ট ঘুম থেকে উঠেছি। আর প্লিজ এখন এই পেছন মানে ব্যাকগ্রাউন্ডগুলো ইগনোর করা। আমাদের সারা ঘরে শুধু জামা কাপড়ে ভরে রয়েছে। তো আজকে ব্লগটা শুরু করার অনেক রিজন আছে, সেটা তোমরা আস্তে আস্তে ব্লগে জানতে পারবে। আর আমার বোন এক্ষুনি পড়ে যাচ্ছে। যাই হোক, তো চলো আজকে দিনটা শুরু করা যাক। সবে ঘুম থেকে উঠেছি, এবার আমি খাবো চা, দেন বাকি তোমাদের সাথে বাকি যা যা হবে আজকে সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আর আমার চোখগুলো না পুরো ফুলে আছে, মনে হচ্ছে যে চোখের মধ্যে ঠান্ডায় আমার চোখগুলো পুরো ফুলে গেছে। জামা পরে নিলি? জামা পরেছি, প্যান্ট পরিনি। প্যান্টটাও দেখিয়ে দেবো। না না, পাঞ্জাবির সাথে হাফ প্যান্ট বলেই দিলাম। আমরা এরকমই, যাই হোক পাঞ্জাবির সাথে ঘরে আমরা হাফ প্যান্টই পরি, ঠিক আছে। জুম কলে থাকা অফিসে, আমরা তো কলে থাকি না। আমরা লকডাউনের ছেলে মেয়ে নই, পড়াশোনা করা ছেলে মেয়ে, মানে তার আগে আমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। স্টিল আমরা ওদের জেনারেশনটাকে, মানে ওদের হ্যাবিটটাকে ক্যাচ করে নিয়েছি। আমরা টিউশন যাওয়া বাচ্চা কাচ্চা, যাই হোক। এখন লকডাউনের ছেলেমেয়েরা তো এইসবই জানে, উপরটা ভালো, নিচে একদম যাই বাড়ির জামা প্যান্ট পরেছিল। যাই হোক, তো চলো এখন চা খাবো, চাটা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেন একেবারে আমি রেডি হয়ে গেছিলাম। আর এই সালোয়ারটা জাস্ট নতুন আমাকে অফিস থেকে গিফট করেছিল। কেমন লাগছে অবশ্যই জানিও। সালোয়ারটা কিন্তু পুরোটা রেড কালারে, তার মধ্যে জরি ওয়ার্ক করা, ভীষণ সুন্দর একটা লুক দিচ্ছে। আর আমি এই দিনকে কীভাবে সেজেছিলাম তার ভিডিওটা খুব জলদি পোস্ট করব, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব। আমরা ওয়েট করছিলাম উবের বুক করে, কারণ একটা উবের ক্যান্সেল করে দিয়েছিল, তাই জন্য আমরা খুব চাপে ছিলাম যে আদেও নিয়ে যাবে কিনা, কারণ সানডে ছিল, গাড়ি পাওয়াটা ভীষণ টাফ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা তারপরে একটা উবের বুক করে নিই আর বেরিয়ে পড়ি। দেন ফাইনালি আমরা পৌঁছে যাই হচ্ছে বিরাটি, সেখানে আমার কাকার বাড়ি। আর সেখানে ছিল আজকে আমার আইবুড়ো ভাত। তো কাকা বলেছিল যে ওই দিনকে খাওয়াবে, আমার ছুটির দিন দেখেই, তাই জন্য আমি, মা, বোন, দিদা, বাপি সবাই মিলে গেছি। আমরা আগে পৌঁছে গেছিলাম, বাপির একটু কাজ ছিল, তাই সেই কাজটা কমপ্লিট করে বাপি বলেছিল যে পরে আর। বাড়িতে রেডি টেডি হয়ে একটা দেরি হয়ে গেল, এখন প্রায় 1টা বাজে। মামি, মা, দিদা, বোন এসছে, বাপি পরে আসছে। তো চলো আজকে আরও যা যা হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাকে কেমন লাগছে জানি, এই ড্রেসটা আমাকে অফিস থেকে দিয়েছে নতুন। তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এই কান্ডুর তো জানো আমার খুব ফেভারিট। তো চলো আর যা যা হবে আজকে সারাদিনে সেগুলো তোমাদের সাথে শেয়ার করো, ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি আর বাড়িতে ওখানে ব্লগ করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে আসতে হয়েছে সেই জন্যে। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, বাকি যা যাবে তোমার সাথে শেয়ার করবো। আর আমার কাকার বাড়িতে দেখো কি সুন্দর একটা ছোট্ট মন্দির আছে। আমার কাকিমা খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়ে রাখে, কত সুন্দর লাগছে দেখো। মা লক্ষ্মীটাকে ভীষণ মিষ্টিভাবে পুরো মন্দিরটা আমার কাকিমা সাজিয়ে রেখে। আর সবাই যখন অনেক দিন পর একসাথে হয় না, ভীষণ মজা লাগে। তো এখানে আমি, মা, দিদা, বোন সবাই ছিল, বসে আমরা গল্প করছিলাম। আর এদিকে আমার আরেক বোন এত সুন্দর করে ডেকোরেশন করছিল, যেখানে আমি খাবো বসে, ওই জায়গাটাও কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তাই বোন গিয়ে আবার এটাকে ভিডিও করে এনেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ও কেমন সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিলো। আর কাকিমার হাতের রান্না জাস্ট মানে কি বলবো, চুমু, প্রত্যেকটা রান্না খুব ভালো বানিয়েছিল। আর তখনও পুরো সাজানো হয়নি। এই হচ্ছে আমার বোন, তাই ও আমাকে বলেছিল যে দিদিকে ঘরে আটকে রাখো তারপরে। আর এখানে আমি দেখো পাশে একটা পিকনিক হচ্ছে, আর তার আওয়াজেই আমি কিন্তু ডান্স করছি। কি খুশি আমার মনে।
দেন শুরু হলো হচ্ছে আশীর্বাদের পর্ব। এই হচ্ছে আমার কাকা, আর কাকাই ফার্স্টে আশীর্বাদ করেছিল, আর বোন আবার খুব সুন্দর একটা কেকও এনেছিল, যেখানে আবার আমার আইবুড়ো ভাত লিখে এনেছিল, যেটা খুব মিষ্টি লাগে। তারপরে কাকা আমাকে আশীর্বাদ করে নিল। আমি এটার মানে ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো দিতে পারলাম না, কারণ প্রচুর গান হচ্ছিলো, যার জন্য কপিরাইট চলে আসতে পারে, তাই জন্য আর আমি গান মানে ব্যাকগ্রাউন্ডের শব্দটা আর দিতে পারলাম। আর আমার না এই সবার সামনে ব্লগে কথা বলতে ভীষণ লজ্জা লাগে, তাই আমি সমস্ত ভিডিও করে নেওয়ার পর আমি দেন ভয়েস ওভার দিই। আর কাকা আশীর্বাদ করে নেওয়ার পর আমি একটু প্রণামও করে নিলাম। আর এই হচ্ছে আমার কাকিমা। প্লিজ সবাই একদম বাড়ির জামা কাপড় পরে আছে, তাই বেকার কিছু বলে তো লাভ নেই। আর সবাই মিলে অনেক অনেক আমাকে ভালোবাসা, আশীর্বাদ সমস্ত কিছু দিয়ে, আর এত খাবার দিয়েছে যেগুলো আমি সবটা খেয়ে উঠতে পারবো কিনা আমি জানি না, মানে এত খাবার দিয়েছিল যে আমি পুরোটা তো খেতেই পারিনি। দেন ওরা বললো যে চলো কেকটা কেটে নিই, আর আমার বোন এত সুন্দর করে সাজিয়েছে, তাই ফার্স্ট কেকটা কিন্তু ওরই পাওনা ছিল। আর কেকটা খেতেও জাস্ট মানে চুমু ছিল। তো আমি এটাই বলছিলাম যে তুই এত সুন্দর সাজিয়েছিস, আয় প্রথমে তো কেকটা তোকেই খাওয়াই। যাই হোক, তারপরে আমার বোনকেও আমি একটু খাইয়ে দিলাম। দেন আমি বসে পড়েছিলাম খেতে। আর কোইন্সিডেন্টলি সেদিনকে ছিল আমার বাবা আর আমার কাকু কাকিমা দুজনেরই অ্যানিভার্সারি, মানে একদিন আগে পিছে। তো ভাবলাম যে একই কাজে দুটোই কেন সারা যায় না। তো আমরা তিনজন মিলে সেই জায়গাটা ডেকোরেট করলাম। বেসিক্যালি আমার বোনই করেছিল। আর এই যে সুন্দর করে আমরা জায়গাটা সাজিয়েছিলাম, যাতে ওরাও একটু কেক কাটতে পারে, ওদের একটু স্পেশাল ফিল করানোর জন্য। মানে আমার বাবা মার অ্যানিভার্সারি আসছে আর ওদেরটা আগের দিন চলে গেছে, তো সেই জন্যই একটু স্পেশাল ফিল করানোর জন্য আমরা একটু কেকও কেটে নিই। তুই কাকা খাওয়াচ্ছে না, তো এখন বাজে প্রায় 9:30, আর আমি এক্ষুনি জাস্ট বাড়ি ফিরেছি। বাড়িটারি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। এখন একটু চা খাবো, তো চাটা খেয়ে চলো আবার দেখা হচ্ছে। একটা ভিডিওতে এডিট করাও বাকি আছে, অনেক পেন্ডিং হয়ে গেছে, সেগুলো একটু এডিট করে নিই। দেন আবার রাতে তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। সো আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর আজকের ব্লগটা ভাবলাম বেশি লেন্দি করে লাভ নেই, তো ব্লগটা আজকে এখানেই এন্ড করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাই ভালো থেকো আর কি, ব্যাস এইটুকুই বলার। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।